এই আমের সিজনে কাঁচা আম মাখা না খেলে কি হয়, তাই আজকে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি কিছু কলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই আমের সিজনে কাঁচা আম মাখা না খেলে ভালো লাগবে না, তাই কিছু আম আর কিছু কলা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছিলে নিচ্ছি। প্রথমে ছোট কলাগুলো খুবই সাইজে ছোট ছিল, ঝড়েতে পড়ে গিয়েছিল এই কলা আমগুলো ঝড়েতে পড়ে গিয়েছিল। সে আম আর কলাগুলো ভালো করে ধুয়ে ছিলে নিচ্ছি। এই তো আমার মেয়ে আমার সাথে আছে। এবার কলাগুলো সুন্দর করে আস্তে আস্তে ঝুরি ঝুরি করে কেটে নিব, যাতে একদম চিকন চিকন করে কাটা যায়, কারণ যত চিকন করে কাটা যাবে মাখা খেতেও তত মজা লাগবে। বড় বড় বিচিটা থাকে সেটা বের করে ফেলে দিলাম। আর এই যে আমটাও যত সম্ভব ঝুরি করার চেষ্টা করছি। এইভাবে আম আর কলা একসাথে মেখে খেয়ে দেখেন, অনেক মজা লাগে খেতে। এর সাথে শুধু আমি আরও কিছু জিনিস অ্যাড করে দিব, যেমন পাকা তেঁতুলও দিয়ে দিব, তাহলে খেতে বেশি মজা লাগবে। এই মাখাটা কিন্তু দুপুরবেলা খেতে ভীষণ মজা লাগে, বিকালে দুপুরে এই সময়টাই খেতে ভালো লাগে। এই যে কথা বলতে বলতে আমার আম প্রায় কাটা শেষ। এখানে কয়েকটা মরিচ আমি ভেজে নিইনি, গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছি। পোড়া মরিচ খেতে ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিব। মাখাতে চিনি না দিলে খেতে কিন্তু মজা লাগে না। আর পাকা তেঁতুল ভিজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিব। আগে মরিচগুলো লবণ দিয়ে ভেঙে নিচ্ছি, এরপরে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে নিব। তারপরে কাসুন্দি ছিল, ওটাও দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা মেখে নিয়ে হাত দিয়ে একটু কষলে কষলে মেখে নিব। তারপরে যে আগে থেকে ভেজানো তেঁতুল ছিল সেটাও দিয়ে দিলাম। এই তো মাখাটা কমপ্লিট। আমার মেয়ে একটু ফুল দিয়ে ডেকোরেশন করছে, দেখতে কিন্তু ভালোই লাগছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। এভাবে কাঁচা আম আর কলা একসঙ্গে মাখা করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।